ব্যবসার মাধ্যমে শুধু বাংলাদেশ নয়, বিশ্বকে পরিবর্তনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পৃথিবীকে বদলাতে ব্যবসা সবচেয়ে বেশি শক্তিশালী মেকানিজম বলে মন্তব্য করেন তিনি। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিনিয়োগ সম্মেলনে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। বিশ্বকে বদলানোর মতো বাংলাদেশের অসাধারণ আইডিয়া আছে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, বিনিয়োগ করলে শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়া তথা সারা বিশ্বে ব্যবসার সুযোগ রয়েছে। We don't look at Bangladesh alone. It is only one piece of the economy. আমরা ব্যবসা বিনিয়োগের জন্য শুধু বাংলাদেশকে দেখছি না, এটি ছোট একটি অংশ। আমরা বিনিয়োগের জন্য পুরো এই অঞ্চলকে দেখছি। পৃথিবী পরিবর্তন করতে ব্যবসা শক্তিশালী মেকানিজম। এর জন্য ছোট একটি বিষয় যুক্ত করতে হবে, তা হলো সামাজিক দায়বদ্ধতা। তাহলে নতুন একটি সভ্যতা গড়ে তুলতে পারি আমরা। By saying making money is happiness, definitely, of course. But making other people happy is a super happiness. জাতীয় নির্বাচনের পূর্ণাঙ্গ রোডম্যাপ ঘোষণা, সংস্কার সহ চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের অবস্থান জানাতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে সময় চেয়েছে বিএনপি। দুপুরে গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই তথ্য জানান। এ সময় তিনি আরও অভিযোগ করেন, সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি ইস্যুতে ঐক্যমত্য কমিশনে দেয়া বিএনপির প্রস্তাবনা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের জন্য সময় চেয়েছি। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব, যাতে উনি ক্লিয়ারলি জাতির সামনে যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করেন, যাতে জাতির মধ্যে যে একটা অনিশ্চিত অস্থিরতা ভাব আছে এবং রাজনীতির মধ্যে একটা স্থিতিশীলতা আসে। নির্বাচন কমিশনের সাথে আমরা আলোচনা করেছি, তারা জুনের মধ্যে সমস্ত প্রিপারেশন সমাপ্ত করতে পারবে এবং মাননীয় প্রধান উপদেষ্টা ইতিপূর্বেও আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য ওনারা সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করছে। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে প্রথম শহীদ রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় ২৬ জনের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। মামলার তদন্ত শেষ করতে আরও ২ মাস সময় দিয়েছে ট্রাইব্যুনাল। সকালে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আবু সাইদের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের ৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। একজন হচ্ছে আমির হোসেন, আরেকজন সুজন চন্দ্র রায়, আরেকজন শরীফুল ইসলাম এবং আরেকজন হচ্ছেন মোহাম্মদ ইমরান চৌধুরী। এবং ট্রাইব্যুনাল সন্তুষ্ট চিত্তে তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেছে এবং আমরা ২ মাস সময় চেয়েছিলাম। ২ মাস সময় মঞ্জুর হয়েছে তদন্ত রিপোর্ট দাখিল করার জন্য। ১৫/৬ পরবর্তী দিন ধার্য হয়েছে। হজের সব ব্যবস্থাপনা চূড়ান্ত করেছে ধর্ম মন্ত্রণালয়। যাত্রীদের যেন কোনো অসুবিধা না হয় সেভাবেই সব সাজানো হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। এবার প্রথম হারাম শরীফ থেকে সর্বোচ্চ ১.৫ কিলোমিটারের মধ্যে হাজিরা থাকবেন জানিয়ে তিনি বলেন, বাড়ি ভাড়ার টাকা বাঁচলে তা ফিরিয়ে দেওয়া হবে। এছাড়া সৌদি যেতে উড়োজাহাজের ভাড়া কমায় বিমান কর্তৃপক্ষের সাথে প্যাকেজ সমন্বয়ের বিষয়ে আলোচনার আশ্বাস দেন উপদেষ্টা। এবারের ঈদযাত্রায় সড়ক, নৌ ও রেলপথে ৩৪০টি দুর্ঘটনায় ৩৫২ জনের মৃত্যুর তথ্য দিল যাত্রী কল্যাণ সমিতি। তবে বাস্তবে এই সংখ্যা কয়েক গুণ বেশি বলে দাবি তাদের। চালকদের বেপরোয়া গাড়ি চালানো, সড়ক ব্যবস্থাপনায় ত্রুটি ও মহাসড়কে ব্যাটারি চালিত অটোরিকশার দাপটে এবার দুর্ঘটনা বেড়েছে বলে জানান তারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে গবেষণা প্রতিষ্ঠানটি এসব তথ্য তুলে ধরেন। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে ৩টি বিকল্প পদ্ধতির সম্ভাব্যতা যাচাই করেছে নির্বাচন কমিশন। পোস্টাল ব্যালট, অনলাইন এবং
প্রক্সি ভোটিং এই 3 পদ্ধতি বাস্তবায়নের জন্য বিবেচনায় নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে তিনি বলেন, 3টি পদ্ধতির সুবিধা অসুবিধা দেখা যাচ্ছে। তবে যে পদ্ধতি ব্যবহার হোক না কেন, ভোট দিতে প্রবাসীদের আগেই অনলাইনে নিবন্ধন করতে হবে। বাংলাদেশের জন্য কোনো একটি পদ্ধতি নয়, বরং মিশ্র পদ্ধতি ব্যবহার করতে হবে বলেও মনে করেন নির্বাচন কমিশনার। সকল পদ্ধতির জন্যই একটা ট্রায়াল প্রয়োজন হবে, যেটাকে আমরা বলি মক টেস্টিং। ভোটের আগে একটা মক অ্যারেঞ্জমেন্ট করে দেখতে হবে যে সিস্টেমটা কতটুকু ফাংশনাল হবে, এবং সম্ভবত সকল পদ্ধতির বা এক বা একাধিক পদ্ধতির জন্য পাইলটিং এর প্রয়োজন হবে। অর্থাৎ অ্যাকচুয়াল ভোটে এটা অনুষ্ঠিত হবে সীমিত পরিসরে।